আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ যে সাম্প্রতিক কিছু ঘটনা বা ইসের সাথে আমি ব্যক্তিগতভাবে যেটুক উপলব্ধি করতে পারছি বা যেটা বুঝতে পারলাম যে আমরা কতটা অনিরাপদ সোশ্যাল মিডিয়ার দিক থেকে। যেমন ছোট দুইটা ঘটনা। একটা হচ্ছে গিয়ে আমার এক খালাতো ভাইয়ের সাথে যেটা হয়ে গেছে গতকালকে, তার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে। সে একটা হারানো বিজ্ঞপ্তি দিয়েছিল, সেখান থেকে মোবাইল নাম্বার দিয়েছিল। সেই হারানো বিজ্ঞপ্তিটা ব্যবহার করে তার সাথে কথা বলে বলছে যে এটা একটা তাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে ফাঁদ পেতে বলে যে আমরা একটা ওটিপি পাঠাই, সেই ওটিপির নাম্বারটা জানতে চায়। সেই নাম্বারটা দেওয়ার পরপরই তার আইডিটা হ্যাক করে নিয়ে পরিচিত যারা আছে তাদেরকে সবার কাছেই মেসেজে বিভিন্নভাবে আর্থিক সহায়তা চাওয়া হয়, এবং স্বাভাবিকভাবে একজন পরিচিত থাকলে এটা দিতেই পারে। কিন্তু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেগুলো আর কি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এর মাধ্যমে যদি কারো কাছে টাকা চাওয়া হয়, আমার মতে হ্যাঁ, পরিচিত কেউ হয়তো বা সরাসরি ফোন করতে একটু লজ্জাবোধ করছে, কিন্তু হয়তো মেসেজ দেয়, সেই ক্ষেত্রে টাকাটা হবে কি না হবে কি হবে না, সরাসরি কথা বলতে একটা তাদের দ্বিধাদ্বন্দ্বে ভোগে। সেই ক্ষেত্রে যদি কেউ এইভাবে কখনো টাকা চায়, আর্থিক সহযোগিতা চায় বা যে কোনো চায়, আমার মতে সবাই সাথে সাথে লেনদেন করার আগে অবশ্যই তার, যেহেতু পরিচিত লোক আমাদেরই থাকে, ফোন নাম্বার আছে অবশ্যই, ফোন নাম্বার না থাকলেও তার কাছে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে কথা বলে শিওর হয়ে তারপরে আমার মতে হয় লেনদেন করাটা বেটার। কেননা আমরা কয়েকটা ঘটনা যেটা দেখলাম যে এইভাবে চায়, যেমন আমার পরিচিত কয়েকজনই এরকমই করছে। আমার মেসেজ দিছে, দিয়ে বলছে যে সমস্যার ভিতরে আছে, কিছু টাকা দিতে পারবে কিনা। তাৎক্ষণিকভাবে আমি যখন তাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে শুনতে পারি যে না, তার আইডিটা হ্যাক হয়ে গেছে। সে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, সে দেখতেছে যে কার কার কাছে করতেছে, কিন্তু সেইটা বন্ধ করতে পারতেছে না, কারণ তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিলো। ঠিক সেইভাবে আমার খালাতো ভাইয়েরও কালকে রাত্রে এরকম একটা ঘটনা ঘটে। 2-3 জনের মতো মনে হয় সম্ভবত টাকা ওই তার বিকাশ নাম্বার যেটা দিছে সেটা পাঠিয়েও দিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমার মতে যে যারা পাঠাইছে টাকা বা হয়েছে, যেমন আমিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার থেকেও আমার পরিচিত যারা আছে বা ভাই, বন্ধু সার্কেল যারা খুব ক্লোজ, তাদের কাছে হয়তো মাঝে মধ্যে টাকা চাইতে পারে এই ধরনের চক্র, যদি আইডি হ্যাক হয়ে যায় বা কোনোভাবে। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে যে এই ক্ষেত্রে অবশ্যই যদি নাম্বার থাকে তাহলে তো অবশ্যই ফোন নাম্বার আছে যাদের কাছে, তারা সরাসরি ফোন দিয়ে আগে জেনে শিওর হয়ে নেবেন যে ভাই এই টাকাটা কি আপনি চাইছেন, এটা আপনার বিকাশ নাম্বার কোনটা বা যেই মাধ্যমেই হোক, সেটা আগে ইনশিওর করে নিতে হবে। পাশাপাশি মনে হয় যে যদি নাম্বার না থাকে, যদি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, তাহলে অবশ্যই ভিডিও কল দিয়ে, অডিও কল নয়। কারণ এখন বর্তমান যে যুগ আসতেছে, এআইয়ের যুগ, এখানে ভয়েস নকল করাও কোনো ব্যাপার না। সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে কথা বলে শিওর হয়ে আমার মতে যে এই ধরনের করা উচিত। আর স্বাভাবিকভাবে আমি এমন কোনো, হয়তো মুখ ফেস পরিচিত হয়তো অনেক লোক থাকতে পারে, তাদেরকে আমি তো সরাসরি যতই সমস্যা হোক, আমার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং খুব কাছের ফ্রেন্ড ছাড়া তো আমি ওই ফেস পরিচয় এদের কাছে তো আর আর্থিক সহায়তা চাবো না, যদিও বা আমার প্রয়োজন হয় বা সেই ক্ষেত্রে। তো তখন অবশ্যই তার বুঝতে হবে যে কী ব্যাপার, একটা এক্সপেকটেশন থাকে যে আমি তার কাছে টাকা চাইতে পারি বা পাইতে পারি এই ধরনের ভিতরে। কিন্তু যার সাথে ওই হাই হ্যালো কথাবার্তা হয় বা হয়, তাদেরকে যখন মেসেজ যাবে যে এরকম টাকা চাইতে পারি কিনা, তারা তো লেনদেন করবেনই না। বরঞ্চ যদিও বা আপনার মনে হয় যে না ঠিক আছে, ফেস পরিচিত বা এইভাবে অনেক সময় হয়ে থাকে, তাহলে অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে, প্রত্যেকটা এটা আমার ভাই, বন্ধু বা যারাই হোক, সমস্যায় আমি পড়তেই পারি বা আর্থিক সমস্যা হতেই পারে। সেই ক্ষেত্রে যদি
কারো কাছে এইভাবে মেসেঞ্জার থেকে হঠাৎ করে মেসেজ আসে, সেটা দেখেই সাথে সাথে বা কোনো বিকাশ নাম্বার দিলে সেটা সাথে সাথে লেনদেন না করে মানে কথা বলে শিওর হয়ে তারপরে মনে হয় লেনদেন করাটা ভালো। জানি না মানে কতটুক মানে আমি যেটা নিজে বুঝতে পারছি সবাইকে বলে বুঝাইতে পারছি কিনা, কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে সবাই একটু সতর্কতা হওয়া জরুরি। ধন্যবাদ।